প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আহ আজকে আমরা কোষ বিভাজনের 3 নাম্বার লেকচার। আজকে মিউসিসটা দেখাবো। মিউসিস দেখানে আগে দেখো, এই যে মিউসিসের ডেফিনিশনটা তো সবাই পারো, আমরা জানি যে মিউসিস হচ্ছে কি, এমন একটি কোষ বিভাজন প্রক্রিয়ায় যেখানে নিউক্লিয়াস কয়বার, নিউক্লিয়াস হচ্ছে তোমার দুইবার বিভাজিত হয়, এবং নিউক্লিয়াস কয়বার, নিউক্লিয়াস দুইবার, এবং ক্রোমোজোম কয়বার, একবার বিভাজিত হয়, এবং যে নতুন অপত্য কোষ তৈরি হয়, অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার কি অর্ধেক। এই কারণে অর্ধেক, এটা আমরা 1 নাম্বার ক্লাসে দেখিয়েছি। তো যাই হোক, তাহলে এই পুরো কথাটাই বলতে হবে, নিউক্লিয়াস ক্রোমোজোম কয়বার বিভাজিত হয়, এবং যে নতুন কোষ উৎপন্ন হয়, কয়টা কোষ উৎপন্ন হয়, 4টি কোষ উৎপন্ন হয়। এই উৎপন্ন কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক। কেন অর্ধেক হবে, এটা 1 নাম্বার ক্লাসে, 1 নাম্বার ভিডিওতে আছে। এখন এই যে এখানে কিছু এমসিকিউ আছে, এই যে কালার কথা আর বললাম না, ওটা দ্বারা কি বোঝায় কিছু, এটা দ্বারা গোলাপি দ্বারা মেডিকেল ইউনিভার্সিটি এগুলো বোঝায়। এগুলো বলবো না, এগুলা শীটেও ব্যবহার আছে আর এখানেও দাগানো আছে। এখন দেখো এখানে কি আছে। আমরা তো জানি যে যখন মিউসিসের ইয়াটা কোন জায়গায় যেন আছে, এই যে দেখো, মিউসিসটাকে আমরা যখন ভাগ করি দুইটা ভাগে, একটা মিউসিস ওয়ান, মিউসিস টু। এই যে মিউসিস ওয়ান, এই প্রকৃতপক্ষে মিউসিস। আর মিউসিস টু এর নামে মিউসিস, এর কিন্তু কাজে মিউসিস না, কাজ হচ্ছে মাইটোসিস। এই কারণে দেখো, এই যে মিউসিস ওয়ান কে কি বলা হয়, রাসমূলক বিভাজন। মিউসিস টু কে কি বলা হয়, সমীকরণিক বিভাজন। আমরা মনে আছে না, আমরা মাইটোসিসকে আমরা কি বলছি, মাইটোসিসকে বলে সমীকরণিক বিভাজন। কেন সমীকরণ? কারণ তুমি কেমিস্ট্রিতে তোমরা তো জানোই যে সমীকরণে আমরা কি করি, উভয় সাইডে ধরো কার্বনের পাশে যে কয়টা আছে ওই পাশেও কি একই করে থাকতে হবে, যা যে মানে যে যৌগ আকার থাকো, এই পাশে যে কয়টা কার্বন ওই পাশে একই কয়টা কার্বন, এই পাশে যে কয়টা হাইড্রোজেন ওই পাশে একই একই কয়টা হাইড্রোজেন, এই পাশে যে কয়টা অক্সিজেন ওই পাশে কি একই কয়টা অক্সিজেন। সমীকরণ। তো আমরা তো জানি যে এটাকে বলা হয় কি, মাইটোসিসের সমীকরণিক বিভাজন বলা হয়। কেন? কারণ যে নতুন কোষ উৎপন্ন হয় একটা থেকে দুইটা, ওই কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান হয়। এই কারণে ওইটাকে বলা সমীকরণিক। আর মিউজিসকে বলে রাসমূলক বিভাজন। কারণ কি, যে একটা থেকে যে 4টা কোষ উৎপন্ন হয়, যে অপত্য কোষ, এই অপত্য কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার কি অর্ধেক। কেন অর্ধেক হয়, এটা আমরা 1 নাম্বার ভিডিওতে বলেছি। তো এই জন্য এটাকে বলা হয় রাসমূলক বিভাজন। যাই হোক, তাহলে মিউসিসটা হচ্ছে কি দুইটা ভাগে বিভক্ত, একটা মিউসিস ওয়ান, এটা হচ্ছে কি মিউসিস টু। তাহলে মিউসিস ওয়ান কি, মিউসিস ওয়ান হয়ে প্রকৃতপক্ষে মিউসিস, মিউসিস টু এ হচ্ছে কি নামে মিউসিস, কিন্তু কাজে দেখবো আমরা কি পুরোপুরি মাইটোসিস। তা আমরা সাধারণত এই যে মিউসিসে, যদি এটা মাইটোসিস মিন করে, আমি এই জিনিসগুলো দেখাবো না। প্রকৃতপক্ষে মিউসিস ওয়ান, ওয়ানটাকে যে ভাগে ভাগ করছে, প্রোফেজ ওয়ান, মেটাফেজ ওয়ান, অ্যানাফেজ ওয়ান, টেলোফেজ ওয়ান। তোমরা যখন মাইটোসিস পড়ছো, মাইটোসিসের একটা কথা কিন্তু লেখা আছে প্রোমেটাফেজে, এটা হচ্ছে একটা স্বল্পস্থায়ী। এই জন্য পরবর্তী এসব জায়গায় কিন্তু প্রোমেটাফেজটা আলোচনা করেই নেই। হ্যাঁ। এখন দেখো, এই যে মিউসিস ওয়ানটাকে 4টা অংশে ভাগ করছে, 4টা অংশে যে ভাগ করলো, এই ভাগের মধ্যে আমি শুধু প্রোফেজ ওয়ানটাই জটিল, এটাই আমরা গল্পের মধ্যে করে আমরা দেখাবো, যাতে এক গল্পতে তোমার শেষ হয়ে যাবে। আর মেটাফেজ ওয়ান, অ্যানাফেজ ওয়ান, টেলোফেজ ওয়ান, এটা একদম হুবহু মাইটোসিসের মতো, এগুলো একই রকম বর্ণনা। যেটা তাহলে তোমরা প্রয়োজনে দ্বিতীয় ভিডিওটা দেখে নিলে তোমরা আশা করি পারবা। আর মিউসিস টু, এটাও দেখাবো না, এটাও একই রকম। হ্যাঁ। জাস্ট হলো ডিফারেন্স কি, এক জায়গায় মাইটোসিসে থাকে একটা ক্রোমোজোম, আর ওখানে থাকে এক সেট বাইভ্যালেন্ট ক্রোমোজোম। এতটুকু পার্থক্য, কিন্তু বর্ণনা সব একই। যে কিছুই দেখাবো না মিউসিসে, আমি শুধু কি দেখাবো, প্রোফেজ ওয়ান দেখাবো। প্রোফেজ ওয়ানের এই যে পাঁচটা, এই পাঁচটাও একই। কেন, এই পাঁচটা কার দাও, প্রোফেজ ওয়ান না, তার মানে প্রোফেজে মাইটোসিসে যে ক্যারেক্টার গুলো পড়ছি না, ওই ক্যারেক্টার গুলো থাকে। এছাড়া কিছু অ্যাডিশনাল ক্যারেক্টার থাকে, ওই ক্যারেক্টার গুলো আমরা দেখাবো। তো দেখার আগে একটা জিনিস একটু দেখাতে চাই। এখানে এই যে আমরা বলছি না যে মিউসিসে কয় রকম মিউসিস, একটু আগে দেখালাম না, মিউসিস ওয়ান, মিউসিস টু, এই যে প্রথম বিভাজন, দ্বিতীয় দ্বিতীয় বিভাজন। তাহলে আমরা জানি যে এই যে কি বলে, এই নিউক্লিয়াস দুবার বিভাজিত হয়, ক্রোমোজোম একবার বিভাজিত হয়। এখন দেখো এখানে এই যে নিউক্লিয়াস, এখানে একবার বিভাজিত হয়েছে, এখানে একবার বিভাজিত হয়েছে, দুইবার বিভাজিত হয়েছে। ক্রোমোজোম দেখো একবার বিভাজিত হয়েছে, কিভাবে দেখো তো, এখানে ক্রোমোজোম কয়টা, এক দুই তিন চারটা, এই যে এখানে চিত্রের মধ্যে কয়টা, 4টা। এখানে দেখো তো ক্রোমোজোম কয়টা হয়েছে, দুইটা। এখানে কয়টা, দুইটা। তার মানে কি দেখো ক্রোমোজোম অর্ধেক হয়ে গেছে। এখানে 4টা একটা কোষে, আর এখানে একটা কোষে কয়টা, দুইটা। তার মানে ক্রোমোজোম হ্রাস হয়ে গেছে। এই জন্য প্রথমটাকে বলে হ্রাসমূলক বিভাজন। এখন দেখো তো পরবর্তীতে, এই যে একটা কোষ থেকে আবার দুইটা হইলো, এই একটা কোষ থেকে দুইটা হলো, দেখো তো এটার ভিতরে ক্রোমোজোম কয়টা, দুইটা। এটার ভিতরে ক্রোমোজোম কয়টা, দুইটা। তাহলে যে কয়টা ক্রোমোজোম সংখ্যা যদি সমান থাকে, এটাকে আমরা হ্রাসমূলক বলবো নাকি
সমীকরণিক বলবো, তাহলে এটা অবশ্যই সমীকরণিক বিভাজন। তার মানে এটুকু হচ্ছে মিওসিস ওয়ান, এটুকু হচ্ছে মিওসিস টু। তার মানে মিওসিস টু বলতে কি বোঝায়, মিওসিস টু নামে মিওসিস টু, কিন্তু কাজে এটা মাইটোসিস। কারণ কি, এই যে ক্রোমোজোম সংখ্যা যদি এটা যদি মিওসিস হইতো, তাহলে এখানে দুইটা ক্রোমোজোম, তাহলে এখান থেকে কিন্তু একটা একটা হয়ে যেত। তো ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায় নাই, তাহলে এটা অবশ্যই মিওসিস না, এটা মাইটোসিস, কিন্তু নামই হইলো মিওসিস আর কি। তো যাই হোক, এখানে আর কিছু অবজেক্টিভ আছে, কিন্তু অবজেক্টিভ দেখাতে গেলে ক্লাস অনেক লেন্থি হয়ে যায়, আর অবজেক্টিভ এভাবে দেখানো সম্ভব না। এটা তোমরা হয়তো বা নিজ দায়িত্বে দেখে নিবা, বা লাগানো বই থেকে দেখে নিবা, বা যেভাবে পারো ইয়ে করো, এটা বলবো না কিছু। এখন দেখো, আমরা এখানে এটাকে ইয়ে করার জন্য আমি শিটে যাই সরাসরি, এটা ক্যান্সেল করি, শেয়ার, আবার শেয়ার দিই, শিট আছে। আচ্ছা এখন দেখো, এই যে আমরা বলছি যে প্রোফেজ ওয়ানটা ল্যাপটোটিন, জাইগোটিন, প্যাকাটিন, ডিপ্রোটিন, ডায়াকাইনেসিস, এটা আমরা বর্ণনা করব। এখন দেখো, এখানে একটা কথা আছে, ইন্টারকাইনেসিস কি, যে আমরা জানি যে এখানে মিউসিসে নিউক্লিয়াস দুবার বিভাজিত হয়। এই যে দুবার বিভাজিত হয়, দুবার বিভাজিত হওয়ার মধ্যবর্তী যে সময়টা, এটাকে বলা হয় ইন্টারকাইনেসিস। দেখ, এগুলো তোমরা দেখে নিতে, এগুলো আমি বলার কিছু নেই। এখন দেখো, আমরা বলছি যে প্রসেস ওয়ানের যে ধাপগুলো, এই ধাপগুলো তোমাদের একটু আহ গল্পের মতো করে আমরা বুঝিয়ে দিই। তাহলে প্রথমটা ছিল কি, ল্যাপটোটিন। দেখো, আমরা বলছি এটা কিন্তু প্রোফেজের ধাপ। তো মাইটোসিসের প্রোফেজ কি, সেটা মনে রাখলে তোমার অনেক ক্যারেক্টার হয়ে যায়। তাহলে তো আমরা তো জানি যে, প্রয়োজন তুমি যখন দ্বিতীয় ভিডিওটা দেখছো, তুমি তো দেখছো কি হয়েছে, যে জলবিয়োজন হয়েছে। জলবিয়োজন হলে কি হয়, জঞ্জাল ধারণ ক্ষমতা বৃদ্ধি হয়, ফলে ফলে কি, বৃদ্ধি পাওয়ার ফলে তোমার সহজে দৃষ্টিগোচর হবে, সংকোচন হয়, খাটো মোটো হয়, এগুলো আর আমি বললাম না। আবার এই যে এই কথাগুলো হচ্ছে সেগুলো আগে চলে গেছে। নিউক্লিয়াস, নিউক্লিয়ার মেমব্রেন দেখা যায়, এই ধাপের শেষে বিলুপ্ত হবে। হ্যাঁ, মানে এই ধাপ বলতে কোনটা, মাইটোসিস শেষে। তো এখানে মাইটোসিস বলতে কিন্তু পাঁচটা ধাপ। তার মানে একদম 5 নম্বর ধাপে গিয়া ওই কথাটা বলবো, নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়, কারণ এখন তো বিলুপ্ত হয় না, এখন তো মাত্র শুরু মাইটোসিস, শুরুতে তো বিলুপ্ত হবে না। তাহলে এখন তাহলে সব ক্যারেক্টার যদি প্রোফেজের ক্যারেক্টার হয়, মাইটোসিসের প্রোফেজের, তাহলে এখানে নতুন ক্যারেক্টার কি, নতুন ক্যারেক্টার আছে। কমন গুলো এতক্ষণ বললাম, নতুন যে ক্যারেক্টার, তুমি ছবির দিকে তাকাও, এই দেখো তো এটা কি। এটা হলো, দেখো ক্রোমোজোমটা অনেক লম্বা, আর এটা অবিভক্ত ক্রোমোজোম, এটা একটা কথা বলবা। এটা ক্রোমোজোমের গায়ে কি আছে, বিচির মতো। তো এখানে ক্রোমোজোমের গায়ে কি আছে, এই যে দেখো বিচির মতো আছে, মার্কার লাইটার আসে না। এই যে বিচির মতো আছে, এই বিচির মতো, এগুলোকে বলা হয় ক্রোমোমিয়ার। হ্যাঁ, আরেকটা জিনিস দেখো, এটা তো যেমন সাদা প্যারোসিক কালার, এটা যদি কালারফুল হইতো, এটাকে দেখতে বাহির থেকে এরকম দেখলে, সম্মুখ মুখে থেকে তার দেখলে ফুলের তোড়া আছে না, যে এরকম ফুলের তোড়ার মতো লাগে। এই জন্য এই বিন্যাসটাকে বলে পোলারাইজ বিন্যাস। তাহলে আমরা কি দেখো কি বলছি, তিনটা কথা বলছি। এই ক্রোমোজোম গুলো অনেক লম্বা, অবিভক্ত। তারপর আবার কি বলছি, ক্রোমোজোমের গায়ে কি দেখা যায়, ক্রোমোমিয়ার দেখা যায়। আর এটা কি বলছি, এটাকে বাহির থেকে দেখতে কিসের মতো লাগে, ফুলের তোড়ার মতো, এই জন্য বলা হয় কি পোলারাইজড বিন্যাস। তার মানে এই তিনটা কথা নতুন, বাকি কথা আগে। তুমি নতুন গুলাই মনে রাখো, বাকিগুলো তো প্রোফেসর পড়ছে। তাহলে এটা হলো তোমার ল্যাপটোজিন, এবং এই ক্রোমোজোম গুলোকে হোমোলোগাস ক্রোমোজোমও বলা হয়। এরপর দেখো, ল্যাপটোজিনের পরে কি, জাইগোটিন। দেখো তো দুইটা ছবির মধ্যে কম্পেয়ার করো কি হয়েছে। এখানে এলোমেলো ভাবে আছে, এলোমেলো চুল, এলোমেলো ভাবে আছে, এলোমেলো জীবন, ছন্নছাড়া জীবন। এখানে কি আছে, দেখো তো দুইটা ক্রোমোজোম পাশাপাশি, এর পাশাপাশি, মানে জোড়া সৃষ্টি হয়েছে না। এখানে র্যান্ডমলি এখানে জোড়া সৃষ্টি হয়েছে, তার মানে কি, এখানে আমরা গল্পের মতো করে আমরা বলতে পারি যে এখানে যেহেতু ফুল ছিল, ফুলের তোড়া, তুমি যদি কাউকে ফুল দাও, তাহলে সে কি কি করবে, তোমাকে হয় জুতা মারবে, থাপ্পড় দিবে, না হয় কি তোমার ফুলটা গ্রহণ করবে। তোমার ফুলটা যদি গ্রহণ করে, তাহলে কি হবে, যে বন্ধু বসো পাশে, তাই না। তাহলে এখানে আমরা ধরলাম মিউসিসে তোমার ফুল সে গ্রহণ করেছে, তোমাকে জুতা মারে নাই। তাহলে তোমার ফুল যদি কাউকে ফুল দাও, গ্রহণ করে, তখন কি করবে, পাশাপাশি বসতে দেবে। দেখো এখানে জোড়া সৃষ্টি হয়েছে, পাশাপাশি জোড়া সৃষ্টি হয়েছে, তোমাকে বসতে দিছে। হ্যাঁ, এখন দেখো আরেকটা জিনিস লক্ষণীয়, এই যে তোমাকে বসতে দিয়েছে, দেখো তো এই যতটুকু লম্বা, হে কিন্তু ওই লম্বা লারের নিচে প্রপোজ করছে। এর খাট হয়, খাটো আলাদা, কারণ তুমি দেখো তোমার হাইট যদি 5 ফিট 7 হয়, তুমি কখনো 3 ফিট 7 আলারে প্রপোজ করতে যাইবা না। আর তোমার হাইটের কাছাকাছি, এই যে এদের মধ্যে জোড়া যে সৃষ্টি হয়েছে, দেখো মোটামুটি একই হাইটের যারা আছে, লম্বু লম্বুর সাথে খাটো খাটোর সাথে কি জোড়া তৈরি করছে, মানে মানে প্রপোজ করছে আর কি। তো যাই হোক, তাহলে আমরা বলছি ফুল, ফুল থেকে পরের পর্যায়ে প্রপোজ করছে, কি সৃষ্টি হচ্ছে, জোড়া সৃষ্টি হয়েছে। তাহলে এখন দেখো এই যে জাইগোটিনে ওই যে কমন কথাগুলা, যেটা যদি প্রোফেজ,
ওই যে সংকোচন হয়, খাটো মোটো হয়, দৃষ্টিগোচর হয়, আবিজাবি, এগুলা কি নিউক্লিয়াস নিউক্লিয়ার মেমব্রেন দেখা যায়, এগুলো চলতে থাকবে, এগুলো বলার কিছু নেই। তাহলে এখানে দেখো তো কি হয়। এই যে এই যে প্রথম আমি মেইন ক্যারেক্টার গুলো লিখে রাখছি যে জোড়া সৃষ্টি, এটা বোঝা গেছে। এরপরে এই যে জোড়া সৃষ্টি হওয়ার বিষয়, মানে তুমি এই যে জোড়া তুমি ফুল দিছো অ্যাকসেপ্ট করছে, এই যে অ্যাকসেপ্ট দিলে জোড়া সৃষ্টি হওয়া, জোড়া সৃষ্টি হওয়ার বিষয়টাকে তুমি কি বলো? তুমি বলো যে আই এম ইন লাভ উইথ ইউ, মানে কি তুমি প্রেমে আছো, অ্যাফেয়ারে আছো। অ্যাফেয়ার, অ্যাফেয়ারটাকে এখানে বায়োলজির ভাষায় কি বলে? সিনাপসিস বলা হয়। তারপরে অ্যাফেয়ার হয়ে গেছে, then তোমাকে দুজনকে একত্রে কি বলে? কাপল বলে না, যে জুটি। হ্যাঁ, রোমান্টিক জুটি। তাহলে এখানে মিসের ভাষায় এই রোমান্টিক জুটিকে কি বলা হয়? বাইবেলেন। তারপর দেখো আমি সিনোনিম বলছি, প্রেম বা অ্যাফেয়ার, অ্যাফেয়ারটাকে বলা হয় সিনাপসিস। তোমাদের যে দুজনকে রোমান্টিক জুটি, রোমান্টিক কাপল, কাপলটাকে বলা হয় কি? বাইবেলেন। তাহলে এইটা মনে রাখবা, জোড়া সৃষ্টি হয়েছে। তোমাদের প্রেমটাকে বলছে কি? অ্যাফেয়ারটাকে বলছে সিনাপসিস, মানে জোড়া সৃষ্টি হওয়ার বিষয়টাকে। আর যে প্রতি জোড় কে বলা হয় কি? ভাইবেলেন। তাহলে একটা ভাইবেলেন্টে কয়টা ক্রোমোজোম থাকে? দুইটা। একটা কাপলে কয়জন মানুষ থাকে? দুইজন মানুষ থাকে। নিউক্লিয়াস নিউক্লিয়ার মেমব্রেন দেখা যাবে, এটা স্বাভাবিক কথা, আমরা আগে বলছি। প্রোফেজে নিউক্লিয়াস নিউক্লিয়াস মেমব্রেন দেখা যায়, প্রোফেজের শেষে গিয়ে বিলুপ্ত হয়। তাহলে দেখো জাইকোটিন বা প্যাকাইটিন। এখন এই যে প্রথম ফুল দিছ, পরের ধাপে কি হয়েছে? জোড়া সৃষ্টি হয়েছে দুজনের মধ্যে, মানে লাইন গেট হয়েছে। তাহলে তারপরে কি হবে? লাইন গেট হওয়ার পরে, পরে প্যাকেটিং, পরে লাইন গেট হওয়ার পরে ধরো 1 মাস 2 মাস কথা বলছে, এরপরে কি বলবো? যে চলো দেখা করি। হ্যাঁ, তারপরে সে যদি দেখা করতে না চায়, তখন বললো যে তুমি কি আমাকে বিশ্বাস করো না, ইমোশনালি ব্ল্যাকমেল করবা। তো যাই হোক, সে রাজি হইলে দেখা করলো। দেখা করলে কি করবা? মাঠের মধ্যে গিয়া পিঠের সাথে পিঠ হেলান দিয়ে বসবে। এই যে পিঠের সাথে দেখো, এই যে পিঠের সাথে পিঠ হেলান দিয়ে বসছে। হ্যাঁ, তো এই পিঠের সাথে পিঠ হেলান দিয়ে বসছে, এটাকে হলো কায়াজমা। এক্স এর মতো লাগে, একজনের পিঠের সাথে একজনের পিঠ হেলান দিয়ে বসলে কিসের মতো লাগে? এক্স এর মতো লাগে, এটাকে বলা হয় কি? কায়াজমা বলা হয়। তো তাহলে আমাদের এই জিনিসটা হচ্ছে তোমার প্যাকাইটিন। এই যে আগে বলছি খাটো মোটা এটা সংকোচন চলতে থাকবে, এগুলা আগের কথা, এগুলা বাদ। তাহলে এখানে আরেকটা জিনিস আচ্ছা দেখেন, এখানে দেখো তো ক্রোমোজোম গুলা কিরকম আছে? লম্বা অবিভক্ত আকার আছে না? কিন্তু এখানে কি হয়েছে দেখো তো, প্রতিটা ক্রোমোজোম ক্রোমাটিডে বিভক্ত হয়েছে। আমরা জানি যে ক্রোমাটিডের ক্রোমোজোম গুলা কি, একটা ক্রোমোজোম দুইটা ক্রোমাটিড থাকে। এই যে একটা ক্রোমোজোম সাদাটা, তাকে লম্বা বড় বিভাজন বিভাজন করলে, এই লম্বা বরাবর বিভাজন করলে এটা একটা ক্রোমাটিড এই সাইড, আবার এই সাইডে একটা ক্রোমাটিড। তাহলে এখন দেখো তো এখানে একটা ক্রোমোজোমে ক্রোমাটিড থেকে বিভক্ত হয়েছে, এখানে এই ক্রোমোজোমটা হয় নাই। কিন্তু এখানে একটা ক্রোমোজোমে সেন্টিমিটার কয়টা আছে? একটা। এখানে সেন্টিমিটার একটা। তাহলে এই একটা বাইভ্যালেন্টের দুইটা ক্রোমোজোম আছে, দুইটা সেন্টিমিটার আছে। কিন্তু পরবর্তী থেকে এরা যখন ক্রোমাটিডে বিভক্ত হয়, এই যে দেখো এখানে এক বাইভ্যালেন্ট মানে জোড়া, এই জোড়া সাদার কালা জোড়া, এই জোড়াতে দেখো তো ক্রোমোজোম ক্রোমাটিডে বিভক্ত হয়েছে। তো আমরা জানি যে একটা ক্রোমোজোমকে আমরা যখন লম্বালম্বি বরাবর বিভাজন করি, তখন একটা এখানে দেখাতে পারলে ভালো হতো, যদি এত নাই, মার্কার আসতেছে না। তো এখানে একটা, এই যে এখানে দেখো এই ক্রোমোজোমটাকে আমরা যদি লম্বা লম্বি বরাবর বিভাজন করি, তাহলে কি হয়? এই সাইডে একটা, এই সাইডে একটা পার্ট। তাহলে এদেরকে বলা হয় ক্রোমাটিড। তার মানে একটা ক্রোমোজোমে দুইটা ক্রোমাটিড। দেখো তো, একটা ক্রোমোজোমে দুইটা ক্রোমাটিড, কিন্তু সেন্টিমিটার কয়টা? সেন্টিমিটার কিন্তু একটা। এই ক্রোমোজোমে ক্রোমাটিড দুইটা, এই যে লম্বা লম্বি এ একটা ক্রোমাটিড, এই কালো এ একটা ক্রোমাটিড, কিন্তু সেন্টিমিটার কয়টা? একটা। তার মানে কি, আগেও একটা ক্রোমোজোমে সেন্টিমিটার একটা ছিল, এখনো একটা ক্রোমোজোমে সেন্টিমিটার কয়টা? একটা, কিন্তু ক্রোমাটিড দুইটা। তার মানে এখানে এই বাইবেলেন্টে ক্রোমোজোম দুইটা, সেন্টিমিটার দুইটা। তাহলে এখানে এই বাইবেলেন্টে কি হয়েছে? ক্রোমাটিড চারটা, সেন্টিমিটার করে দুইটা, এটাকে বলা হয় টেট্রাড। এটাকে কি বলা হয়? টেট্রাড। এই কথা আছে যে প্রতিটি ক্রোমোজোম সেন্টিমিটার ছাড়া অন্তর্গড় বিভাজিত হয়েছে। কারণ কি, আগে যে কয়টা একটা বাইবেলেন্টে দুইটা সেন্টিমিটার ছিল, এখনো দুইটা সেন্টিমিটার, কারণ সেন্টিমিটার বিভাজিত হয় নাই, কিন্তু ক্রোমাটিডে বিভক্ত হয়েছে। এই কথাটা এখানে বলছে। তাহলে যে এই বাইবেলেন্ট এই জোড়ার মধ্যে তাহলে চারটা ক্রোমাটিড, দুইটা সেন্টিমিটার, এই যাকে এই অবস্থাটাকে বলা হয় কি? টেট্রাড বলা হয়। আর একই ক্রোমোজোমে দুইটা ক্রোমাটিডকে সিস্টার ক্রোমাটিড বলা হয়। আর ভিন্ন ক্রোমোজোমের, ধরো এই কালা ক্রোমোজোমের একটা ক্রোমাটিড, সাদা ক্রোমোজোমের একটা ক্রোমাটিডকে বলা হয় কি? নন সিস্টার ক্রোমাটিড। এই জিনিসগুলো দেখবা। আর তাহলে কায়াজমার কথা তো আগেই বললাম। আর একটা জিনিস মনে রাখবা, এই কায়াজমা হয় কার মধ্যে? সিস্টার ক্রোমাটিড না নন সিস্টার ক্রোমাটিড? এটা অবশ্যই দেখো, এই যে পিঠের সাথে কি পিঠ চার লগে হেলান দিছি, এই ক্রোমোজোমের একটা ক্রোমাটিডের সাথে এই ক্রোমোজোমের কি একটা ক্রোমাটিড, মানে কি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে কায়াজমা হয়। কারণ কি, তুমি যদি ঢিল মারবা কই, নিজের বাড়িতে তার ঢিল মারবা না, ঢিল তো মারবা পাশের বাড়িতে, ঠিক না? তার মানে পাশের বাড়িতে ঢিল মারছে, তার মানে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে কায়াজমা হয়েছে। তার মানে ক্রসিং ওভার প্রকৃতপক্ষে এখানেই ঘটে। তারপরে দেখো, তার মানে এটা হয়ে গেল। এরপরে আমার ডিপ্লটিং। তাহলে এখানে আমার কি ছিল? জোড়া সৃষ্টি হয়েছে, এরপরে এখানে তারা পিঠের সাথে পিঠ লাগায় হেলান দিয়ে বসে মধুর সময় কাটাচ্ছে। সব সময় তাহলে মধুর সময় যাবে না। হ্যাঁ,
সব সারা জীবন মধুর সময় যাবে না, মাঝে তারপর আস্তে ধীরে কি বিচ্ছেদ শুরু হবে। এই যে দেখো বিচ্ছেদ শুরু হয়েছে এই ছবিতে। বিচ্ছেদ শুরু হইলে ধরো, বিচ্ছেদ শুরু হইলে প্রথম বিচ্ছেদ কোথায় শুরু হয় বলো তো? তুমি যদি কারোর সাথে ঝগড়া করো, প্রথম আগে চিন্তা করবা এই ওয়েটিং পাইলাম কেন, অমুকের লগে সে কথা বললো কেন, মানে প্রথম তুমি মাথা দিয়ে চিন্তা করবা। প্রথম কি দিয়ে চিন্তা করবা? মস্তিষ্ক দিয়া। এরও তো একই রকম। দেখো, তার মানে মাথার দিক থেকে তুমি কি বিচ্ছিন্ন হয়ে যাবে তার সাথে, দূরত্ব সৃষ্টি হয়। এই দেখো, এটা ক্রোমোজোমের মাথাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। দেখো এই যে এখানে দুই দুই মাথা কত কাছাকাছি, এখানে দুই মাথা দেখো কত দূরে, মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়েছে, এটাকে লুপ বলা হয়। কারণ মাথা এখন দূরে সরে গেছে, মানে এখন তোমাদের মধ্যে ঝগড়াঝাটি চলতেছে আর কি, বিচ্ছেদ চলতেছে। আর বিচ্ছেদ চললে বিচ্ছেদ আগে কোথায় শুরু হয়? সেন্ট্রোমিয়ারে শুরু হয়, দেখো দুজনের মধ্যে অনেক গ্যাপ। হ্যাঁ, মাঝখানে একটা লুপ তৈরি হচ্ছে। কিন্তু তখনও কিন্তু হাত ছেড়ে দেওয়া নাই, হাত তো লেগে থাকবে। হয়তো বা এখনো একদম একদিন ওয়েটিং পাইলে একটু বলবা কি যাও তোমার সাথে ব্রেকআপ, এটা তো হয় না। মানে প্রথম চিন্তা করতেছো যে কার সাথে কথা বলতে পারে, কি মানে মস্তিষ্ক থেকে এগুলো হচ্ছে আর কি, মানে বিচ্ছেদটা হচ্ছে, এই জিনিসটা দেখবা। তো এখন দেখ আমরা কি লিখছি, আরো খাটো মোটা, এটা বলছি, এটা কমন কথা, মাইটোসিসে এ প্রোফেজে খাটো মোটা হবে, এটা স্বাভাবিক কথা। এই যে নতুন কথা হলো এটা যে বিকর্ষণ শুরু হয়, যে বললাম না মধুর সময় প্যাকাটিন পর্যন্ত, প্যাকাটিনের পরে কি শুরু হয়? জগবাদী বিকর্ষণ শুরু হয়। এই যে বিকর্ষণ শুরু হয়েছে, এবং বিকর্ষণ শুরু হলে দুজনের মধ্যে কি হয়, একটা গ্যাপ তৈরি হয়, এটাকে লুপ বলা হয়। এবং প্রান্তীয়করণ দেখো তো, এই যে তুমি যখন দুইজনের মধ্যে এই যে লুপ, মাঝখানে যখন লুপ তৈরি হবে, এই লুপটা যখন দুইটা আরো দুই দিকে আরো গ্যাপ হবে, তখন কি এই যে যেখান দিয়ে হাত লাগানো আছে, হাতের খুঁজি এই যে ধরে আছে যে একজন আরেকজনকে, আস্তে ধীরে কি প্রান্তের দিকে আসবে না, এদিকে আসবে না, আস্তে ধীরে এইদিকে এসে একসময় ছুটে যাবে। এটাকে বলা হয় কি প্রান্তীয়করণ, মানে এই জিনিসটা দেখবা। তারপর আরেকটা আছে কি তোমার, ড্যাকাইনেসিস। ড্যাকাইনেসিস মানে কোনটা? এই প্রোফেজের শেষ। তার মানে খাটো মোটা এটা চলতে থাকবে, কারণ আমরা খাটো মোটা মেটাফেজ পর্যন্তই চলে। ক্রান্তিকরণ, কারণ তো মাত্র বিচ্ছেদ শুরু হওয়া শুরু করছে, সাথে 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 তো আর ইয়ে হয় না। প্রথমে এই যে মাথা থেকে শুরু হয়েছে, আস্তে ধীরে আরো চলতে থাকবে, মানে যতক্ষণ পর্যন্ত ডিভোর্স না হবে ততক্ষণ পর্যন্ত ঝগড়াঝাটি চলতে থাকবে। এই যে প্রান্তিকরণ ততক্ষণ কি চলতেই থাকবে আরো। তাহলে যে ভাইবেলেন্ট গুলো, ওই ভাইবেলেন্ট মানে মনে আছে তো, কাপল নিউক্লিয়াসের কেন্দ্র থেকে কোন দিকে যাবে? পরিধির দিকে, স্বাভাবিকই তো। যখন মধুর সময় ছিল তখন দুজন কাছাকাছি ছিল, হাটের মাঝখানে। যখন ঝগড়া বলবো দুজনে খাটের দুই কর্নার যায়। আর ওই যে ভাইবেলেন্ট এখন কি নিউক্লিয়াসের কেন্দ্র থেকে কই যাবে? পরিধির দিকে, হাটের দিকে চলে যাবে। আর আমরা তো জানি যে প্রোফেজের শেষে কি হয়, নিউক্লিয়াস নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে। এই যে এই কথাটা কি, যেহেতু এটা প্রোফেজের শেষ ধাপ, জন্য এই কথাটা এখানে বলতে পারো। তার মানে দেখো এগুলো গল্পের মতো করে হয়ে যায়। এখন দেখো আমরা কি বলছি, এখানে আমরা বলছি কি, ওই প্রোফেজের ক্যারেক্টার গুলো ছাড়া নতুন যে জিনিসটা, পোলারাইজ বিন্যাস, ফুল দিছ, জুতা মারা নাই, ফুল গ্রহণ করছে, কি সৃষ্টি হয়েছে? জোড়া সৃষ্টি হয়েছে। এই জোড়া সৃষ্টি হওয়ার বিষয়টাকে বলা হয় সিনাপসিস, মানে প্রেম। আর প্রতি জোড়াটাকে বলা হয় কি, বাইবেলেন্ট বলা হয়। পরে পরের ধাপে কি করছো, জোড়া সৃষ্টি হওয়ার পরে দেখা করছো, পিঠের সাথে পিঠ লাগায় বসছো, এক্স এর মতো ফর্ম হচ্ছে, এটাকে কায়াজমা বলা হয়। হ্যাঁ। তারপরে হচ্ছে এই যে বাইবেলেন্ট, এখানে কি হয়েছে, প্রতিটা ক্রোমোজোমে দুইটা ক্রোমাটিড, তাহলে এখানে বাইভ্যালেন্ট প্যান্টে দুইটা ক্রোমোজোম, তাহলে দুইটা ক্রোমোজোমে চারটা ক্রোমাটিড, দুইটা সেন্ট্রোমিয়ার, এটাকে বলা হয় কি টেট্রাড বলা হয়। একই ক্রোমোজোমের ক্রোমাটিডকে বলা হয় নন সিস্টার এই সিস্টার ক্রোমাটিড। ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিডকে বলা হয় নন সিস্টার ক্রোমাটিড। আর তুমি ঢিল মারবা পাশের বাসায়, মানে কি কায়াজমা ফর্ম হবে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে। তাই এই মধুর সম্পর্ক, সারা জীবন মধুর সম্পর্ক থাকবে না, একসময় কি বিচ্ছেদ, ঝগড়াঝাটি শুরু হবে। যখন ঝগড়াঝাটি শুরু হবে, এই যে দেখো দুজনের মাথা দুই দিকে, মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়, লুপ তৈরি হয়। তারপরে প্রান্তীয়করণ চলতে থাকে, প্রান্তীয়করণ কি চলতে থাকে ডিপ প্রোটিনে। এই জিনিসগুলো দেখবা। এরপর দেখো ডায়াকাইনেসিস। ডায়াকাইনেসিসে কি হবে? ডায়াকাইনেসিসে ওই যে যে অংশে তুমি তো, আমরা তো জানি যে যখন ওই যে মধু সম্পর্ক ছিল, তোমার মন তার দিচ্ছ, তার মন তোমার কাছে ছিল, মানে যে জায়গায় তোমরা ওই যে লাগাই বসছো কায়াজমা, সেখানে দেখো এবারে পুরোটা ছিল কালা হয়ে গেছে সাদা, মানে এর অংশ এখানে গেছে, এর অংশ কি এখানে গেছে, অংশের বিনিময়ে বসছে ডায়াকাইনেসিস। প্রকৃতপক্ষে এটা ঘটে প্যাকাটিনে। কারণ প্যাকাটিনে তো ধরো আমরা কাইজমা দেখাইছি, আবার বিনিময়ও দেখাবো, 2D তে এত কিছু দেখানো যায় না, এই জন্য গ্রেজুয়ালি এখানে দেখানো হয়েছে। প্রকৃতপক্ষে এটাকে আমরা ক্রসিং ওভার বলি, ক্রসিং ওভারটা সময় প্যাকাটিনে ঘটে। হ্যাঁ। তাহলে এটা মনে রাখবা, তাহলে কি হয়েছে, এই যে এখানে অংশের বিনিময় করছে, তার মানে এই কারণ কি, অনেকদিন সম্পর্ক থাকলে তো আর নিজের মন নিজের কাছে থাকে না, আরেকজনের কাছে থাকে, মানে অংশের বিনিময় ঘটে এই জিনিসগুলো। তো যাই হোক, ক্লাসটা তাহলে এতটুকু, আর বেশি লেন্দি করবো না। আর বাকি যে যত মেটাফেজ ওয়ান, এনাফেজ ওয়ান, টেলোফেজ ওয়ান, যত যা আছে সবকিছুই মাইটোসিসের নিয়মে। তোমরা দেখলে এই জিনিসগুলো বুঝতে পারবা। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। ক্লাসে এতটুকু।